আজকে একটু আলাদা কিছু করা যাক। কল্পনা করুন, আপনি একটি বিশাল কবরস্থানে হয়েছে মাটির ভিতরে। আমি বলতে চাচ্ছি হাজারো লক্ষ মৃত্যুর ভিড়ের কথা। আপনি একা তাদের মাঝে দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ একা। ভেবে দেখছে, সেটাও আবার ঝাপসা ঝাপসা। 3 বছর পর প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। আপনার মৃত্যুবার্ষিকীতে লোকেরা আপনাকে স্মরণ করে, যার যার জীবনে ফিরে যায় উঠেছেন। যদি দুনিয়াবি জীবনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন, তবে অসম্ভব সুন্দর সবকিছু আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি তা না পারলে, অর্থাৎ আপনি যদি পাপের সমুদ্রে ডুবে যান এবং এমন সব অজুহাত দিতে থাকেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব নয়, শুধু 4 ওয়াক্ত পড়া সম্ভব। হ্যাঁ, আমার প্রেমিকা আছে এবং আমরা হাতে হাত রেখে ঘুরে বেড়াই। যদি আপনি এসব কাণ্ড করে বেড়ান আর আল্লাহর সন্তুষ্টি হাসিল না করেন, অর্থাৎ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন, আপনার জন্য আখিরাতের আযাব অপেক্ষা করছে। সেই শাস্তি কিন্তু কোথাও সাধারণ শাস্তি নয়। আমরা জান্নাত বা জাহান্নামে পৌঁছানোর আগে আমরা কবরের দুনিয়া পৌঁছাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেন, হয় কবর জান্নাতের কিছুই হারিয়ে গিয়েছে। পৃথিবীতে যা কিছু আপনার মালিকানায় ছিল, সেসব আপনি ছেড়ে দিয়ে এসেছেন এবং একেবারে শূন্য হাতে মাটির নিচে দুনিয়ায় প্রবেশ করেছেন। ঠিক তখন আপনার চারপাশে কিছুই অবশিষ্ট নেই, যেগুলো পৃথিবীতে আপনাকে ব্যস্ত রেখেছিল। না কোনো চেতনা, বিল, পরীক্ষা, এটা ওটা কিছুই না। আপনি পরিষ্কারভাবে ভাবতে শুরু করেছেন। আপনি উপলব্ধি করছেন যা কিছু নিজের ভেবেছিলেন, সেসব কখনো আপনারই ছিল না। সেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন, কেন কাফনের কোনো আপনার কবরের জীবনে কি এর কোনো প্রভাব আছে? এই পৃথিবীতে আপনার অস্তিত্ব আছে কিনা তাতে কি এসে যায়? যদি তারা আমাদের সুন্দর সুন্দর কথা বলেছিল, কিন্তু হঠাৎ কি হলো? সোনামণি আমার, তুমি জুমায় অংশগ্রহণ, আপনার মৃত্যুর পর আপনার প্রিয়জনেরা বেশ কঠিন একটা পরিস্থিতিতে পড়বেন। তারা আপনার বেকার জিনিসপত্রগুলো এক নতুন মালিকের সেবায় নিয়োজিত হবে। স্বাভাবিকভাবেই আপনার আত্মীয় স্বজন আপনার জিনিসপত্র নিতে চাইবে না। প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। এরপর হাসরের দিন উপস্থিত হয়। জানেন তো, মৃত্যুর পর আপনি সরাসরি জাহান্নাম বা জান্নাতে যেতে পারেন না।